নমস্কার, আমি জ্যোতির্বিদ শ্রী হরেকৃষ্ণ। আসছি 2024 সালে মীন লগ্ন, মীন রাশি জাতক জাতিকাদের কেমন যাবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা নিয়ে। বছরের শুরুতেই আপনাদের লগ্নের রাহু, দ্বিতীয় বৃহস্পতি, ষষ্ঠে চন্দ্র, সপ্তমে কেতু, নবমে বুধ শুক্র, দশমে রবি মঙ্গল, দ্বাদশে শনি গ্রহ অবস্থান করছে। আসছি মীন লগ্ন, মীন রাশির জাতক জাতিকাদের প্রকৃতি বিষয় নিয়ে। আপনারা হাসি খুশি, শান্ত, ভদ্র, ধৈর্যশীল, আত্মবিশ্বাসী, অভিমানী হয়ে থাকেন। সহ্য শক্তিও প্রবল থাকে। আনন্দের সহিত জীবনযাপন করা, সর্বত্র হাসি খুশি মনোভাব নিয়ে চলা, সকলের সঙ্গে মিলেমিশে থাকা, বিবেক, বুদ্ধি, বিবেচনা আপনাদের মধ্যে এই ধর্মগুলো থাকবে। কর্মযোগী, জ্ঞান লাভের চেষ্টা করা, অভিমানী, রাগ থাকলেও ক্ষণস্থায়ী, এই সকল যোগগুলো মীনলগ্ন, মীনরাশির জাতক জাতিকার ক্ষেত্রে দেখা যায়। আসছি 2024 সালের আপনাদের কর্মক্ষেত্র কেমন যাবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা নিয়ে। যে সকল ব্যক্তিরা ব্যবসায় জড়িত সেই সকল ব্যক্তিদের গত 2023 সাল বহু ঝঞ্ঝাট, অশান্তি, অর্থক্ষতি, দুশ্চিন্তার মধ্য দিয়ে ও ব্যবসার নিম্নগতির মাধ্যমে অতিবাহিত করে এসছেন। এবছরে আপনাদের গ্রহ অবস্থান অনুযায়ী সেক্ষেত্রে অনেকাংশে শুভ ফলদাতা হইবে। এবছর আপনাদের আয় উন্নতির যোগ প্রবলভাবে চলবে। টেনশন, তাড়াহুড়ো আপনাদের এবছর সকল সময়ই কম বেশি চলবে। দ্বাদশ গৃহে শনি মীনলগ্নের মারক হয়ে অবস্থান করায় আয়ক্ষেত্র এবছর অনেকাংশে শুভ হইলেও ব্যয়যোগও প্রবল দেখা যায়। এক্ষেত্রে যাদের গ্রহ অবস্থান অশুভ তাদের ক্ষেত্রে অসৎ পথে ব্যয়, যাদের গ্রহ অবস্থান শুভ তাদের ক্ষেত্রে সৎ পথে ব্যয় করে কার্যসিদ্ধির যোগও ব্যবসায়ীদের ক্ষেত্রে চলবে। নতুন ব্যবসা খোলার জন্য যারা চেষ্টা করছেন বা ভাবছেন তাদের ক্ষেত্রে এবছর শুভ সময়। চাকরিরত ব্যক্তিদের ক্ষেত্রেও গত 2023 সালে বহু শত্রুর সম্মুখীন হওয়া, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা যোগের মাধ্যমে অর্থক্ষয় হওয়া বা পারিবারিক কোনো কারণে অর্থক্ষয় হওয়ার যোগের মাধ্যমে অতিবাহিত হয়ে এসছেন। এবছর শত্রু নাশ সহ যারা আপনার বিগত দিনে শত্রুতা করেছে তারাই এবছর আপনার সঙ্গে বন্ধুত্ব স্থাপনের জন্য চেষ্টা করবে। এবং যারা নতুন করে চাকরি পাওয়ার জন্য ভাবছেন বা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে এবছর লড়ে যাওয়া ভালো। এক্ষেত্রে শুভ ফলের আধিক্যই বেশি দেখা যায়। যেহেতু দ্বাদশে শনি, সেই হেতু অর্থকরী ঝুঁকি কোনো মতেই নেবেন না। এক্ষেত্রে অসৎ পাল্লায় অর্থক্ষতির ভয়ও এবছর 2024 সালে আপনাদের পুরো চলবে। আসছি নতুন সালে ছাত্রছাত্রীদের পড়াশোনার ব্যাপারে কেমন যাবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা নিয়ে। বিদ্যাক্ষেত্রে গত সালে আপনারা বহু বাধাবিঘ্ন সম্মুখীন হয়েছেন এবং যতটা পরিশ্রম করেছেন সেই হিসাবে আপনারা পরীক্ষায় রেজাল্ট করতে পারেননি বা আশা অনুরূপ ফল লাভ করতে পারেননি। যে অমনোযোগী ভাব, বাধা ভাব গত সালে আপনাদের বিদ্যাক্ষেত্রে ছিল, যে কোনো কারণে বাধার ভাব ছিল, সেই অমনোযোগী ভাব এবছর অনেকাংশে হ্রাস হয়ে যাবে এবং বিদ্যাক্ষেত্রে শুভ ফলদাতা হইবে। সকল ছাত্রছাত্রীদের ক্ষেত্রেই অতিরিক্ত টেনশন যাতে কম হয় সেদিকে নজর রাখা ভালো হইবে। আসছি প্রেমপ্রীতি, বিবাহর ব্যাপার নিয়ে কেমন যাবে 2024 সাল আপনাদের সে বিষয় নিয়ে। যে সকল জাতক জাতিকারা গত সাল থেকে বিবাহের চেষ্টা করছেন, হতে গিয়ে হচ্ছেন, এরকম পরিস্থিতির সম্মুখীন অনেক জাতক জাতিকায় হয়েছেন, এবছরে বিবাহ ক্ষেত্রে কার্যসিদ্ধি, শুভ কার্য সুসম্পন্ন হওয়ার যোগ চলবে। অবিবাহিত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে, বিশেষ করে 15-র ঊর্ধ্বে যে সকল ছাত্রছাত্রীরা, তাদের ক্ষেত্রে প্রেমপ্রীতিতে যুক্ত হওয়া, নতুন করে প্রেমের সৃষ্টি হওয়া বা প্রেম করে বিবাহ করা ও প্রেমের ক্ষেত্রে বদনাম হওয়া, কলঙ্ক হওয়ার যোগ এবছর পূর্ণ চলবে। সেক্ষেত্রে সজাগ থাকা অবশ্যই ভালো হইবে। লগ্নে রাহু ভোগাসক্তি বৃদ্ধি করায়। এক্ষেত্রে বিবাহিত অবিবাহিত উভয় জাতক জাতিকার ক্ষেত্রে, বিশেষ করে 20 থেকে 40-এর মধ্যে যে সকল জাতক জাতিকারা আছেন তাদের ক্ষেত্রে বলছি, যাদের গ্রহ অবস্থান বিশেষ করে অশুভ তাদের ক্ষেত্রে এই ফল আরও অশুভ হইবে। অবৈধ কোনো প্রেমপ্রীতি থেকে অবশ্যই সাবধান থাকবেন, নচেত আপনার ক্ষতির যোগ চলবে।
আসছি এই সালে আপনাদের দাম্পত্য জীবন কেমন যাবে সে বিষয় নিয়ে। দাম্পত্য জীবন গত সালের তুলনায় এবছর আপনাদের অনেকাংশেই শুভ হইবে। এক্ষেত্রে যাদের জন্মকুণ্ডলিতে মীনলগ্ন, মীনরাশি বা মীনলগ্ন কুম্ভ বা মকর রাশি, তাদের ক্ষেত্রে শনি সাড়ে চলছে। সেক্ষেত্রে মানসিক ঝঞ্ঝাট, দাম্পত্য কলহ অশান্তির যোগ কম বেশি অবশ্যই চলবে। সেক্ষেত্রে মানিয়ে চলা ভালো হইবে। অতিরিক্ত ভোগাশক্তি অবশ্যই এড়িয়ে চলবেন, নচেত ঝঞ্ঝাট বৃদ্ধি হবে দাম্পত্য জীবনে। আসছি আপনাদের শরীর ক্ষেত্রে কেমন যাবে 2024 সাল সে বিষয় নিয়ে। গত সাল থেকেই মীনলগ্ন, মীনরাশির জাতক জাতিকাদের অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, ভাঙাচোরা, কোনো কারণে অস্ত্রোপচার যোগ কম বেশি চলেছে, অনেকের ক্ষেত্রে ঘটেওছে। যাদের গ্রহের অবস্থান ভালো বা শুভ দশা চলছে তাদের ক্ষেত্রে কম ঘটেছে। এবছরে শনি লগ্নের মারক হয়ে দ্বাদশভাবে অবস্থান করায় স্বস্থান হইলেও মীনলগ্নের শনি মারক হেতু পায়ে ব্যথা, পায়ে আঘাত, পায়ে যে কোনো ধরনের চোটাঘাত, দুর্ঘটনা থেকে অবশ্যই সজাগ থাকবেন। নচেত পূর্ণ সাল পায়ে বড় ধরনের অস্ত্রোপচারের ভয় অনেকের ক্ষেত্রেই চলবে। যাদের দ্বাদশে মঙ্গল বা দ্বাদশে রাহু বা জন্মগত জন্মকুণ্ডলিতে অষ্টমে কেতু বা অষ্টমে রাহু, তাদের ক্ষেত্রে এই যোগ প্রবলভাবে চলবে। আসছি এই সালে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনায়। অর্থ উপার্জন গতবারের তুলনায় এবছর আপনাদের অনেকাংশে শুভ হইবে। বিশেষ করে যারা চাকরি ও ব্যবসায় যুক্ত সেই সকল জাতক জাতিকার ক্ষেত্রে ফাটকায় ক্ষেত্রে শুভ হইবে ও কৌশলতায় অর্থ উপার্জনে পটু হইলে সেক্ষেত্রে আপনাদের সাফল্য লাভ বেশি হইবে। যেহেতু লগ্নে রাহু, আপনার উপার্জন অন্যের কষ্টের কারক হওয়ার যোগও দেখা যায়। যাদের মীন লগ্ন, মীন রাশি নয় তাদের ক্ষেত্রে বিচারের তারতম্য হতে পারে। জন্মকুণ্ডলিতে গ্রহ অবস্থান অনুযায়ী কোনো কোনো জাতক জাতিকার বিচারের তারতম্য হইবে। ব্যক্তিগত পরামর্শ করতে ও জন্মকুণ্ডলীর ব্যাপারে জানতে আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন ও পরবর্তী ভিডিও পেতে যাতে আপনাদের সুবিধা হয়। সকলে ভালো থাকবেন। নমস্কার।